আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ইংরেজ পণ্ডিত রজার বেকনের একটি উক্তি দিয়ে শুরু করতে চাই আজকের এই পর্বটি। তিনি বলেছিলেন, গণিত হলো এই বিশ্বের বিজ্ঞান ও পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের দরজা ও চাবি স্বরূপ। এটি স্পষ্ট, আমরা যদি কোনো বিষয়ে নিশ্চয়তা পেতে চাই এবং নির্ভুল সত্য পেতে চাই, তবে আমাদের অবশ্যই গণিতকে জ্ঞানের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক গণিত বিষয়ে আজকের এই পর্ব। 16, 17 ও 18 শতকে ইউরোপে গণিতের অনেক চমৎকার তত্ত্ব জন্ম নিয়েছে বলে ধারণা করা হয়, কিন্তু বিভিন্ন পাণ্ডুলিপি থেকে জানা যায় তারও 1000 বছর আগে মুসলিম মনীষীরা গণিতের পাণ্ডিত্যপূর্ণ চর্চা করেছেন। এই গণিতবিদদের অনেকেই 800 সালের দিকে ইরাক ও ইরান অঞ্চল থেকে বাগদাদের প্রধান বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান হাউস অব উইজডমে এসেছিলেন। এই বইয়ের হাউস অব উইজডম অধ্যায়ে এ সম্পর্কে আরো বিশদ তথ্য জানা যাবে। গণিতের ইতিহাসের এই অসাধারণ সময়ের সূচনা হয় আল খাওয়ারিজমির হাত ধরে। তিনিই প্রথম বীজগণিত আবিষ্কার করেছিলেন। আমাদের বুঝতে হবে এটি কতটা গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার ছিল, কারণ আধুনিক যুগের প্রায় সবকিছুই এই বীজগণিতের উপর নির্ভর করে আবিষ্কৃত হয়েছে এবং হচ্ছে। গ্রিকদের জ্যামিতিক গণিতের ধারণা থেকে বের হয়ে এই আবিষ্কারটি ছিল একটি অনন্য বৈপ্লবিক আবিষ্কার। গণিতের অন্যান্য শাখাকে নিয়েও আরো বিশদভাবে কাজ করবার সুযোগ করে দেয় তার আবিষ্কার। বীজগণিত একটি ঐক্যবদ্ধ তত্ত্ব, যাতে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং জ্যামিতিক মাত্রা পাঠ্য হিসেবে গণ্য করা হয়। এটি গণিতবিদদের ভবিষ্যতের গণিতের উন্নতি সাধন করতে সাহায্য করে। বীজগণিতের আর এক অসাধারণ কৃতিত্ব ছিল এটি সকল কিছুতেই গণিতের ব্যবহারের একটি নতুন মাত্রা চালু করতে সক্ষম হয়েছিল। আল খাওয়ারিজমের বীজগণিতের ধারণার প্রসার ঘটান আল কারাজি। তিনি 953 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি বীজগণিতকে জ্যামিতিক ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণভাবে আলাদা করেন এবং পাটিগণিতের সাথে বীজগণিতের যোগসূত্র তৈরি ও ব্যাখ্যা করেন, যা আধুনিক বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ মূল ভিত্তি। তিনিই প্রথম বীজগণিতের সূচক আবিষ্কার করেন। তিনি বীজগণিতের একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি কয়েকশো বছর সাফল্যের সাথে চালু ছিল। 200 বছর পর 12 শতাব্দীর একজন পণ্ডিত আল সামাওয়াল প্রথম বীজগণিতের অজানা রাশি নির্ণয়ের ব্যাখ্যা দেন। তিনি ছিলেন আল কারাজির বিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বীজগণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কবি ওমর খৈয়াম। তিনি 1048 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বীজগণিতের কিউবিক সূত্র আবিষ্কার করেন। এটি সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। ওমর খৈয়াম বলেছিলেন, যদি সুযোগ আসে এবং আমি সফল হতে পারি, তবে ঘনকের 14 রকম গাণিতিক সূত্র ও তার অনুসিদ্ধান্ত সমূহ দিয়ে যাব, যা থেকে এই শিল্প শাখার প্রয়োজনীয় উপাদান সংবলিত গবেষণাপত্র বের করা যায়। আল সামাওয়াল 12 শতাব্দীর মাঝামাঝিতে আল কারাজির বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। একই সময়ে শারাফ আল দিন আল তুসি ও জ্যামিতিক ওমর খৈয়ামের বীজগাণিতিক প্রয়োগ অনুসরণ করেছিলেন। শারাফ আল দিন আল তুসি কিউবিক সূত্র নিয়ে বহু বছর পড়াশোনা করার পর এটির উপর একটি গ্রন্থ লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন কিভাবে বীজগণিত অন্যান্য ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। এই গ্রন্থে তিনি সমীকরণের মাধ্যমে বক্ররেখার ব্যাখ্যা করার কথাও তুলে ধরেন। এভাবেই নতুন এক গাণিতিক ধারণার জন্ম হয়, জ্যামিতিক বীজগণিত গাণিতিক নামে, যাকে আমরা জানি বা চিনি। বীজগণিতে মুসলিমদের অবদান ছিল অসামান্য। বীজগণিতের পাশাপাশি তারা গণিতের বহু স্তরে উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। 9ম শতাব্দীর বাগদাদের বনু মুসা ভ্রাতৃদ্বয় ছিলেন অসাধারণ গণিতবিদ। তাদের সম্পর্কে এই বইয়ের বসত বাড়ি অধ্যায়ে কিভাবে তারা তাদের ট্রিক ডিভাইস গুলো তৈরি করেছিলেন তা আলোচিত হয়েছে। থাবিত ইবনে কুরা ছিলেন এদের শিষ্য। ইবনে কুরা 836 সালে জন্মগ্রহণ করেছিলেন। সংখ্যাতত্ত্বের উপর গবেষণা করার কারণে তিনি বিখ্যাত। ইবনে কুরা এক বিখ্যাত বিশেষ ধরনের সংখ্যার জোড়া আবিষ্কার করেন। আরবি গণিতে তার অবদান ছিল
বিশাল অংশ দখল করে আছে এবং তিনি 13 শতাব্দীতে আল ফারাসি তার এই তত্ত্বকে প্রমাণ করেন। এরপর আরো বিজ্ঞানী বেশ কিছু সংখ্যা জোড় আবিষ্কার করেছেন। এছাড়াও তিনি 17,296 এবং 18,416 এই সমধর্মী সংখ্যার জোড়া আবিষ্কার করেছিলেন, যার কৃতিত্ব 18 শতকের একজন সুইস গণিতবিদ অয়লারের নামে দেওয়া হয়েছে। তাছাড়া অয়লারের বহু বছর আগে আরেকজন মুসলিম গণিতবিদ ডক্টর মোহাম্মদ বাকির ইয়ারদি 17 শতাব্দীতে 9,36,000 দুঃখিত 93,63,548 এবং 94,37,056 এই দুই সমধর্মী সংখ্যার জোড় আবিষ্কার করেছিলেন। 10ম শতাব্দীতে ইবনে হাইথামও নতুন একটি তত্ত্ব আবিষ্কার করেন, যেখানে তিনি সকল জোড় নিখুঁত সংখ্যাকে শ্রেণীভুক্ত করতে চেষ্টা করেছিলেন। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি আজকের উইলসন থিওরি আবিষ্কার করেন বলে মনে করা হয়। এই তত্ত্বের নাম দেওয়া হয়েছে উইলসনস থিওরি, কারণ বর্তমানে এই তত্ত্বের আবিষ্কারক হিসাবে 1770 সালে ক্যামব্রিজ গণিতবিদ জন উইলসনকে মনে করা হয়। কিন্তু আমরা জানি না যে তিনি এটি প্রমাণ করতে পেরেছিলেন কিনা, কিংবা এটি কেবলই অনুমান ছিল। এরও 1 বছর পর ল্যাগ্রেঞ্জ নামক একজন গণিতবিদ এর প্রথম আবিষ্কারের প্রায় 750 বছর পর এই তত্ত্বের প্রমাণ করতে সক্ষম হন। ব্যবসা এবং প্রাত্যহিক জীবনেও গণিতের দরকার ছিল, বিশেষ করে গণনা পদ্ধতির জন্য এটি অপরিহার্য ছিল। আধুনিক জীবনে আমরা গণনার জন্য সাধারণত একটি পদ্ধতি ব্যবহার করে থাকি যা শূন্য দিয়ে শুরু হয় এবং বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত চলতে থাকে, কিন্তু সে সময়ে 3 ধরনের গণনা পদ্ধতি ব্যবহার করা হতো। এই 3 পদ্ধতির মধ্যে ছিল আঙুল দিয়ে গণনা, ষষ্ঠিক পদ্ধতি এবং আরবি গণনা ব্যবস্থা বা পদ্ধতি। 9ম শতাব্দীতে গণিতবিদ আল বাগদাদি এই 3 ধরনের পদ্ধতির পার্থক্য বোঝানোর জন্য একটি বই লিখেছিলেন। পাটিগণিত এসেছে আঙুলের মাধ্যমে গণনা করার পদ্ধতি থেকে, যা সংখ্যার মাধ্যমে লিখে প্রকাশ করা হতো। আঙুল দিয়ে গণনা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করতেন বণিকরা। বাগদাদে আবু আল ওয়াফার মতো গণিতবিদরা এই পদ্ধতির উপর বহু গ্রন্থ লিখেছিলেন। তিনি আরবি গণনা ব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তার মতে এই পদ্ধতি দীর্ঘ সময় পর্যন্ত পূর্বাঞ্চলীয় খেলাফতের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় ছিল না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে আপনার সার্কেলের মধ্যেও শেয়ার করে দিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।